একটা ভিডিও করতে আসলে সচরাচর আমি এইসব ভিডিও পছন্দ করি না, বিশেষ করে মেসেঞ্জারে ডিস্টার্ব করে তাদেরকে আমি এইসব ভিডিও পছন্দ করি না। মানে এনার মাইন্ডটা এতটাই চিপ, তার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। দেখো নামটা দেখো, তাহির তাহির মণ্ডল, ঠিক আছে। তাহির মণ্ডল লিখেছে জানুয়ারি 17, মানে আগের বছরে 2025-এ জানুয়ারি তখন দিয়েছিল মেসেজটা। মেসেজ রিপ্লাই দিইনি। যাই হোক, আমাকে মেসেজ করছে, অনেকবার মেসেজ করেছে, অনেক কমেন্ট করেছে। আমি রিপ্লাই না দিলে তখন আমার কমেন্টে ডাইরেক্ট কমেন্টে গেছে, কোনো সময় তো লাইভে গেছে যে রিপ্লাই দেওয়ার দিন, প্লিজ রিপ্লাই দিন। অনেক রিকোয়েস্ট করার পর হয়তো আমি রিপ্লাই দিয়েছি, তেমন তো মনেও থাকে না কখন কি রিপ্লাই দিই। তবে কোথায় বাড়িতে জিজ্ঞেস করে জাস্ট আমি এটা বলেছি, হ্যাঁ বাড়ি মধ্যমগ্রাম। ও বলেছে হাবড়া, ঠিক আছে, জাস্ট ওইটুকুনি, আর কোনো ইন্টারেস্ট নেই। তারপরে আবার আমি কিছু খারাপ কথা বললাম, সরি, আমি তোমার বিষয়ে কিছু জানতে চাই, জিজ্ঞাসা করলাম, জাস্ট ওয়েট ওয়েট। অনেক 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 মেসেজ করেছে, অনেক মেসেজ করেছে, মিট করবো, তো আমি রিপ্লাই কোনোদিন দিইনি। তুমি আচ্ছা দীপিকা, কথা না বলার কারণটা জানতে পারি? আবার আবার প্রচুর প্রচুর কি এত কষ্ট করে এসএমএসগুলো দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি কি খুব খারাপ কথা বলছি কি জানি, কতটা এসএমএস করলাম, একটা রিপ্লাই দিচ্ছ না। তারপর লিখছে যে আমি 1 বছর ধরে আপনাকে চিনি, আপনাকে মানে পছন্দ করি, জাস্ট এইসব বলছে। আবার লিখছে একটু বেশি সুন্দরী হলেই কি পাত্তা দাও না। তা আমি জাস্ট ইয়ার কিছু বললাম হ্যাঁ ঠিক। তারপর আবার গুড মর্নিং, কি সুন্দরী, মানে ওনার মতো ওনার প্রচুর চ্যাটিং করে দেয় সুন্দরী বন্দরী বলতে বলতে। তা আমি কোনো সময় রিপ্লাই দিই না। যাই হোক, আবার প্রচুর মানে ওরকম প্রচুর মানে ডিস্টার্ব করে। তারপরে আমার বলছে কি কি ইডিয়েট, কথা বলতে কি কষ্ট হয়, রিপ্লাই দাও না, ভালো লাগে না, এগুলো কমেন্ট করছে। তাই বলছে কারণ আমি জব করি। তারপরে কী হয়েছে, তুমি তো কি হয়েছে, যখন টাইম পাবে তখন দেবে। তাই আমি বললাম না, কোনো ইন্টারেস্ট নেই, কারণ কারোর সাথে কথা বলার, টাইম পাস করার। আমি আবার এটা দিলাম। তাহলে লিখেছে প্রেম করবে, কত বড় সাহস। হ্যাঁ, তারপর আমি বলেছি না, এসব টাইম পাস করার আমার কোনো ইচ্ছা নেই। তারপর বলছে আমাকে বিয়ে করবে। তাই আমি বলেছি একটা হিন্দু মেয়েকে কী করে বলো বিয়ে করার কথা। জাস্ট আমার তো প্রেম করার ব্যাপারটা আলাদা বলে, সেটা আলাদা ব্যাপার, আমি তো প্রেম তো করছি না। হ্যাঁ বল। তারপরে লিখছে যে কেন হিন্দু মুসলিম বিয়ে হয় না। আমি সেটা তাদের ব্যাপার, আমার কোনো ইচ্ছা নেই। কারণ হচ্ছে আমার প্রথম কথা, সে বিয়ের কথা শুনলে আমার মাথাটা গরম হয়, সব এরকম কমেন্ট করে। আর তারপর হচ্ছে আমি তো প্রেম করছি না, মানুষ প্রেম করে বিয়ে করে, সে ব্যাপারটা আলাদা হয়। এটা তো না আমাদের মতো যে বা আমার দেখে শুনে মানে এ যা তোদের সাথে বিয়ে দেবে এরকম তো না। তাদের লাস্টের সাথে আমি প্রেম করিনি, তার জন্য আমি বললাম। হ্যাঁ, তা বলছি একটা কথা বলছি, মনে রেখো, সবার আগে মানুষ, সবার হবার দরকার। আমি জানি তুমি বিবাহিত, তোমার একটা মেয়েও আছে। আমি মুসলিম বলে তোমার প্রবলেম এত, মানে আমার মেয়ে আছে, এটাকে ইঙ্গিত করে বলে দিল যে আমার একটা মেয়েও আছে। আরে ভাই, মেয়ে থাকুক আর ছেলে থাকুক তো তোর ব্যাপার কি। আমার কথা হচ্ছে না বলে আমি পারলাম না, আমার মেয়ে আছে আমার কাছে, তোকে কে বলেছে আমি যে বিয়ে করো বা তুই বিয়ে কর। মেসেজটা দেখো যদি দেখতে পাও, আসলে একটা ব্যাক ক্যামেরা হয় না। লিখছে আমি বলছি তুমি বিবাহিত বলে তোমার একটা মেয়ে আছে, আমি মুসলিম বলে তোমার প্রবলেম এতদিন পরে মনে হচ্ছে কার পিছনে সময় নষ্ট করলাম। প্রথম কথা, আমি তো সময় নষ্ট করতে বলিনি, তোর আমি ভিডিও দেখতেও বলিনি, পছন্দ না স্কিপ করে যা, ব্লক কর। যে কিনা হিন্দু মুসলিম বোঝে না সে কি মানুষ হয়, আর যায় না কি যায় না টু কি জব করো আর কি, আচ্ছা কতটুকু জব করি, আচ্ছা বা বিয়ে তোমাকে জব করো আর হ্যাঁ হ্যাঁ কি কতটুকু জব করো বা বিয়ে তোমাকে জব, আচ্ছা কি দেখে তোমাকে জব দিল, কি দেখে দিল, তোমার মনটা মোটেও ভালো নয়। আচ্ছা, ফালতু কথা, ফালতু মেয়েরাই বলে আমি মুসলিম, এটাই আমার গর্ব, পাগল মেয়ে। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি প্রথম কথা হচ্ছে মেসেজগুলো আমি তোমাকে করে শোনালাম, আমি কোনো ইন্টারেস্ট নেই শুধু কথা বলা, নিজের মতো করে আসলো, মানে আঙুর ফাট না পারতে বলে টক, ওটাই হলো। আর আমার মেয়ে আছে, সেটা আমার কাছে, আমি তো কারোকে বলছি না ভাই তোমাকে বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো। আমার মেয়ে নিয়ে কোনো কথা বললে আমার মাথাটা ঠিক থাকে না, ঠিক আছে। প্রথমত আমি রিপ্লাই দিতে আসতাম না, যখন বলেছে আমার মেয়ের কথা, যে একটা মেয়েও আছে, তা তোর বাবার কি ফার্স্ট কথা হচ্ছে, তুই যদি কোনো সময় দেখিস আমার মানে আমার এই ভিডিওটা, প্লিজ আমাকে তুই দেখিস না, এটাই তুই দেখিস না, বাবাকে ইগনোর করে ব্লক কর। এত ছোটো লোকদের আমার প্রোফাইলে থাকার কোনো মেনটেন নেই আমার কাছে। হিন্দু মুসলিম কথাটা আসলো কী করে, যেখানে আমি নাই বলছি, যেখানে আমি কথাই বলি না মেসেঞ্জারে, তো হিন্দু মুসলিম আসলো কী করে। কিছু কিছু মানুষ আছে যারা মেসেঞ্জারে আসে আর ফালতু ফালতু কবে মানে মেসেজ করে যে তোমার ভীষণ অহংকার, ভীষণ, আরে ভাই আমার অহংকার হোক যাই হোক সেটা আমার ব্যাপার, আমার তো ইন্টারেস্ট না, আমার ভিডিও করার ইন্টারেস্ট ভিডিও করতে আসে, আমার না মেসেঞ্জারে কথা বলার ইন্টারেস্ট আসে না, আমি মেসেজ করি না, ব্যাস এইটুকুনি।